গেট রেডি উইথ মি শেয়ার করছি। সো আমি আর এই যে চলে এদিকে দেখো, শ্রেয়াংশু করবে এটা। শ্রেয়াংশু রেডি। শ্রেয়াংশু দেখিয়ে দাও, ঘড়িটা দেখিয়ে দাও। আর কি জামা প্যান্ট পরিয়েছো, উঠে দাঁড়াও, দেখাও দেখাও, দূরে যা, একটু দূরে যা। দেখো শ্রেয়াংশু রেডি, শ্রেয়াংশুর বাবাও রেডি। শ্রেয়াংশুর বাবার রেডি, এবারে বাকি আছি আমি। এবারে আমি রেডি হব, দাঁড়াও রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাঙালির দুর্গাপুজো সিরিজ শুরু হওয়ার আগেই কিন্তু একটা অন্যতম প্রধান পুজো আসে, সেটা হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো কিন্তু ভাদ্র মাসের একদম শেষ দিনে শুরু হয়। এর পরের দিন থেকেই কিন্তু আশ্বিন মাস পড়ে যায়, অর্থাৎ শরৎকাল পড়ে যায়। তো বিশ্বকর্মা পুজোর জন্য কিন্তু সারা দেশ জুড়ে একটা অন্য রকমই উত্তেজনা চলে। আগের দিন ধরে রান্না বান্না এছাড়াও আরও অনেক কিছু, যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজোর হিসেবেও পালন করা হয়ে থাকে। আমাদের এই দেশীয়দের কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনটা অনেকটাই স্পেশাল। সারা রাত ধরে রান্নাবান্না করবার পর পরের দিন কিন্তু আর সেই কোনো রকম গরম না খেয়ে সেই সারা রাত ধরে রান্না করা খাবারগুলি কিন্তু আনন্দ সহকারে সবাই মিলে উপভোগ করা হয়, খেয়ে থাকা হয়। তো আজকে আমার বিশ্বকর্মা পুজোর জন্যই একটা বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মাসির বাড়ি, যেটা আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ না, জাস্ট 40 মিনিটস মতো লাগে। তো সেই কারণেই অ্যাজ ইউজুয়ালি খুবই লেট হয়ে গেছিলো। তো আমি ডিসাইড করতে পারছিলাম না যে কী আজকে শাড়ি পরা যায়। তো আমার কাছে এরকম একটা হ্যান্ডলুমের শাড়ি ছিল, যেটাকে আমার মা আমাকে গত বছর পুজোতে গিফট করেছিল। আমি ভাবলাম এটাকেই জাস্ট একটু পরে নেব, কারণ খুবই গরম ছিল। পুজোর সময় তো প্রত্যেক বছরই অ্যাজ ইউজুয়ালি খুবই গরম থাকে, তাই সেটা এবছরও অন্যথা হয়নি। এবছরও কিন্তু যথেষ্ট গরম থাকার কারণে আমি এই শাড়িটা পেয়ার আপ করেছিলাম একটা হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে। অবশ্যই সেটা আমি পরে খুলে ফেলেছিলাম, কারণ সেটা আমার একদমই ভালো লাগছিল না। আমি জাস্ট একটু বিবি ক্রিম আর কাজল অ্যাপ্লাই করে আর একটু লিপস্টিক ইউজ করেছিলাম, আর টিপ আর সিঁদুর যেটা ম্যান্ডেটরি সেটা তো পরতেই হবে, সেটা পরেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডারটা একেবারেই শেষ হয়ে গেছে, কম্প্যাক্ট পাউডারটা কিনতে হবে, বাট কেনা আর হয়ে উঠছে না। যাই হোক, হাতে সময় কম থাকার জন্য এর থেকে বেশি কিছু করবার বা সময় কোনোটাই ছিল না। তো সেই ক্ষেত্রে ওদিকে আমার বর আমাকে খুবই তাড়া দিচ্ছিল। তো আজকে আমি যে হ্যান্ডলুম শাড়িটা পরেছি, এটা আমি গত বছর আমাদের বেহালা হকার্স কর্নার থেকে কিনেছিলাম। এটা প্রাইস পড়েছিল 550 থেকে 600 টাকার মধ্যে। যাই হোক, শাড়িটা কিন্তু খুবই হ্যান্ডি একটা শাড়ি। গরমকালে যে কোনো অকেশন পারপাসে, অর্থাৎ যে কোনো পুজো অকেশন পারপাসে তোমরা কিন্তু এই শাড়িটা পেয়ার আপ করতেই পারো, যে কোনো হ্যান্ডমেড জুয়েলারি অথবা তোমাদের পছন্দসই যে কোনো সোনার গহনার সাহায্যে। আমি কিন্তু এই শাড়িটা পরে ভীষণই কমফোর্টেবল ফিল করেছি। আজকে সারা দিন কিন্তু আমি এই শাড়িটা পরেই কাটিয়েছি। যাই হোক, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। প্লিজ তোমরা কেউ এটা কমেন্টস করো না যে কালো সাদা শাড়ি পরেছে। কালো তো কী করা যাবে বলো, কালোদেরকে একটু সাদা শাড়ি পরে সাজুগুজু করতে ইচ্ছা করে না। যাই হোক, এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। টাটা।